আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও ফেব্রুয়ারিতে যথাসময়ে নির্বাচন। মাগুরায় প্রেস সচিব, সফল হবে না ভোট বানচালের ষড়যন্ত্র। নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নাই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং এটা কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন, এটা হবে না। সরু রাস্তা আর ঝুঁকিপূর্ণ বাঁকে মরণ ফাঁদ বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক। দিনাজপুরে বেহাল সড়ক মেরামতে এলাকাবাসীর উদ্যোগ। দিনে নদী পাড়ের মাটি, রাতের আধারে কীর্তনখোলা থেকে বালু উত্তোলনের হিড়িক। ভাঙন আতঙ্কে অনেকের, হুমকিতে প্রাণ প্রকৃতি। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই হবে জাতীয় নির্বাচন। মাগুরায় কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে জেলার শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসার কবি ফররুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শন করেন তিনি। সেখানে তিনি বলেন, কেউ নির্বাচন বানচালের চেষ্টা করে সফল হবে না। পরে শহরে সনাতন ধর্মের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন প্রেস সচিব। বলেন, আসন্ন দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ হয় সেজন্য সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা নিচ্ছে সরকার। নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নাই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এটা একদম আমাদের, এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট, এটা হবেই। এবং এটা কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন, এটা হবে না। মরণ ফাঁদে পরিণত হয়েছে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের 51 কিলোমিটার। রয়েছে ঝুঁকিপূর্ণ বেশ কয়েকটি বাঁক, সাথে সরু রাস্তা। যানবাহনের মাত্রাতিরিক্ত গতি আর ওভারটেকিং এর কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। নাটোরের সড়ক ও মহাসড়কের ভোগান্তি নিয়ে নাজমুল হাসানের 3 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক, যানবাহনের বেপরোয়া গতি আর একের পর এক দুর্ঘটনায় এই মহাসড়কটি চলাচলকারীদের কাছে পরিণত হয়েছে মরণপথে। নাটোরের বনপাড়া থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল পর্যন্ত 51 কিলোমিটার দীর্ঘ এই সড়ক। সোনা মসজিদ, হিলি স্থলবন্দর কিংবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভারী যানবাহনও এই মহাসড়ক ধরেই চলাচল করে। এই রাস্তায় গতিসীমা প্রতি ঘন্টায় 80 কিলোমিটার সত্ত্বেও বেশিরভাগ গাড়ি চলে 100 থেকে 120 কিলোমিটার গতিতে। ফলস্বরূপ প্রায়ই ঘটে দুর্ঘটনা। অনেক ঝুঁকিপূর্ণ কিছু বাঁক রয়েছে, যেই বাঁকগুলোর কারণে এবং ওভার স্পিডে গাড়ি চালানোর কারণে এখানে প্রতিনিয়ত অনেক বড় বড় দুর্ঘটনা ঘটছে। এখানে ওভারটেকিং বা অতিরিক্ত গতি থাকার কারণে সেটা ওভারটেকের সময় দেখা যাচ্ছে গতিরোধ করতে পারে না, তখন দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবল থেকে বাঁচার জন্য 4 লেন হওয়া অত্যন্ত জরুরি। কথা হয় এই পথে চলাচলকারী ভারী ও মাঝারি যানবাহনের চালকদের সাথে। দুর্ঘটনার কারণ ও প্রতিকারের কথা জানান তারা। দিনের আলোয় কাটছে তীর, রাতের আধারে উত্তোলন করা হচ্ছে বালু। বরিশালের কীর্তনখোলা নদীতে বর্তমান চিত্র এমনই। মাটি কাটার উৎসবে মেতেছে ইট ভাটার মালিকরা, আর অবৈধভাবে কোটি কোটি টাকার বালু তুলছে প্রভাবশালী সিন্ডিকেট। এতে নদী ভাঙনের সর্বস্ব হারানোর ঝুঁকিতে বহু পরিবার। মাত্র 2 মাস পর শুরু হবে ইট পোড়ানো। তাই বরিশালের 3 স্টার ইটভাটায় মজুত করা হচ্ছে ইটের কাঁচামাল, কাদামাটি। ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে নদীর তীর থেকে। যমুনার ক্যামেরা দেখে যন্ত্রপাতি ফেলেই দৌড়ে পালায় কর্মচারী শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির চরকাউয়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের এক প্রভাবশালী। টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা তার। শুধু 3 স্টার নয়, এই অঞ্চলের শত শত ইট ভাটার কাঁচামাল হিসেবে নদীর তীর ও আশেপাশের ফসলি জমি কেটে সাবার করা হচ্ছে। যেবারে বেরিটাই কাটতে আছে, ওই বেরিবাদ বাইকে গেলেই তো দেখা আছে আমাদের ফসল আদি নষ্ট হয়ে যাবে, বালিঘরের দিকে পানি ঢুকে যাবে। এটা তো যারা দেখা যাইতেছে ইট ভাটার জন্য কাটতেছে, তাই আমাদের যারা স্থানীয় যাদের আছে তাদের তো ব্যাপক ক্ষতির আশঙ্কার মুখে পড়তেছে। নদীর তীরবর্তী বাসিন্দাদের কাছে আতঙ্কের আরেক নাম অবৈধ ড্রেজার। দিনের আলোতে শান্ত এই ড্রেজারগুলো ভয়ঙ্কর রূপ ধারণ করে রাতের আধারে। রাত যত গভীর হয়, কীর্তনখোলা নদী থেকে উত্তোলন করা হয় লাখ লাখ ঘনফুট বালু। বালু উত্তোলনের ফলে নদীর বুকে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের, দেখা দিয়েছে নদী ভাঙন। শহরের কোল ঘেঁষে বয়ে যাওয়া কীর্তনখোলায় বালুমহালের কোনো ইজারা নেই। তবে রাতের আধারে নদীর চরমোনাই, চরবাড়িয়া, চাঁদমারি, বিশ্ববিদ্যালয়, কালিজিরা এলাকা থেকে অর্ধশতাধিক ড্রেজার দিয়ে অবৈধভাবে তোলা হচ্ছে বালু।
অভিযোগ আছে এই অবৈধ ব্যবসার সাথে জড়িত রাজনৈতিক ও স্থানীয় প্রভাবশালীরা। রাত্রে যেদিন ডাবল ট্রিপ হয় এদিন 2টা যায় বা 4টে যায়, আমরা তো 2টা কোনোদিনই কিন্তু এদের টাকাই করতে আসলাম পাই। ভাঙতে যাচ্ছে যে রেজাল্ট চলে দিন রাত 24 ঘন্টা ভাই, সব দিকে ওখানে থাকতে পারে। এলাকা আপনি যার জিগেবেন কেউ ঘুমাইতে পারে না রাত। ভাঙ্গে বেশি দেহি কাটে, এটি ভাঙ্গে বেশি। জমি জমা সবই আমাদের নদীতে বিলীন হয়ে গেছে একাধিকবার। আমাদের এই 4বারের পর আমরা হানে পারে জমছি। কীর্তনখোলা নদী থেকে অবৈধ বালু উত্তোলন এবং মাটি কাটা বন্ধে কঠোর অবস্থানের কথা জানালেন জেলা প্রশাসক। অবৈধ বালু উত্তোলন বা মাটি কাটা বিষয়ে যে অভিযোগ এসছে তাতে আমরা প্রায় আপনার 12টি মামলা হয়েছে, প্রায় 9,50,000 টাকা জরিমানা করেছে এবং 2 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও আমরা নিয়মিত যখনই আমরা খবর পাই তখনই আমরা অভিযান চালাই। নদী রক্ষায় জেলা প্রশাসন, নৌ পুলিশ, কোস্টগার্ড, পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে কাজ করার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। আর কিছুদিন পরেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। গোপালগঞ্জে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। পূজা উদযাপনে সার্বিক প্রস্তুতি নিচ্ছে প্রশাসন সহ সংশ্লিষ্টরা। দিনক্ষণ গণনা শুরু হয়ে গেছে। মর্তে আসছেন দুর্গতি নাশিনী। দশভুজা দেবীর বিগ্রহ গড়তে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। কাঠামো তৈরির পর থেকে একটু একটু করে মূর্ত হয়ে উঠছে দুর্গার অবয়ব। প্রতিমার রূপ ফুটিয়ে তুলছেন গোপালগঞ্জের কারিগররা। 21 সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। তার আগে শেষ করতে হবে রং তুলির কাজ। আমাদের এখানে কোনো সাম্প্রদায়িক কোনো সমস্যা নাই। নিরাপত্তার জন্য আমাদের নিজস্ব যে কর্মী আছে, আমাদের যে পূজার্থীরা আর কি, তারাই স্বেচ্ছায় তারা ভলান্টিয়ার সার্ভিস দেবে। প্রতি বছরের ন্যায় এবারও যেন আমাদের পূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকে। প্রতিমা কারিগররা বলছেন সব ধরনের কাঁচামালের খরচ বেড়েছে, তাই খাটুনির তুলনায় লাভ কম। আদি পেশা টিকিয়ে রাখতেই এখন কেবল প্রতিমা তৈরির কাজ করছেন তারা। মূর্তির কাজ, খড় এবং মাটি প্রথম পর্যায়ে কাজ শেষ, তারপরে এখন দুমাইটির কাজ শুরু করছি। আগামী 21 সেপ্টেম্বর থেকে মহালয়া, ওই দিনকে রঙের কাজ শুরু করা হবে। 5টা বানাইছি, আর 8টা বানাতে হবে, বুঝছেন? সব কিছুর দাম, বুঝছেন? যা দেয় তাতে কিছু হয় না। পূজার সব আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে প্রশাসনের সাথে বিভিন্ন মন্দির কমিটির সদস্যদের সভা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে সমন্বয়ের মাধ্যমে কাজ করার। গোপালগঞ্জ জেলা একটি সাম্প্রদায়িক সম্প্রীতি জেলা। এখানে হিন্দু মুসলমান সবাই ভাই ভাই মিলেই এর আগে পরে সমস্ত উৎসবগুলো উৎসবমুখরভাবে পালিত হয়েছে। জেলার 5 উপজেলায় প্রায় 1300 মন্দিরে এবছর পূজার আয়োজন চলছে। উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছে জেলা প্রশাসন। প্রত্যেকটি পূজা মণ্ডপেই সিসিটিভি অলমোস্ট তারা স্থাপন করেছেন এবং প্রত্যেক পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক যারা থাকবেন তাদের মোবাইল নাম্বার সহ নাম সহ সেগুলো তালিকা আমাদের কাছে আসবে। এবছর গজে চড়ে মর্তে আসবেন মহিষাসুর মর্দিনী। 2 অক্টোবর বিজয়া দশমীতে দেবী কৈলাসে ফিরবেন দোলায় চেপে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।